আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরা ব্লগ। ওই যে দেখো আমাদের নস্কে খুববা হতেছে, আর একটু পরে জোহরের নামাজ শুরু হয়ে যাবে আর কি। আমরা রেডি সেডি হয়ে গেছি, যাবো আমার খালা শাশুড়ি বাড়ি। আমার শাশুড়ি মা যাইব না, আমি আর ইয়াসরা যাইতেছি আর কি। যাই হোক, ওখানে আরও আমার যে ভাই বেড়াদার যারা আছে ওদের ওয়াইফ হয়তো আছে, খালা শাশুড়িরা। চলো যাই দেখি, আমাদের এই গ্রামে মেরি করছে আর কি। সো ওখানেই যাইতেছি। দেখো কত বড় একটা পুকুর, দিঘিও বলা চলে, পানি যেরকম করতেছে, অনেক সুন্দর। আরো তো বড় বড় গাছ, এই যে দেখো বন জঙ্গল। জানো আমি কিন্তু বাড়ি চিনি না, অটোরে জিজ্ঞেস করছি, অটো চিনে না। তারপরে এখানে নাইমা গেছে আমি নিজেই। আমি না এদিকে ব্লগ করতেছে, আমি এত তাড়াতাড়ি হাঁটলাম কোথায়, কি বলে এরকম এতে দিলে কি মানুষ খুঁজে পায়? আসসালামু আলাইকুম। অরিজিনাল বাড়ি আসছি মাম। আলহামদুলিল্লাহ। তোদের বাসা আমরা খুঁজে পাইতেছি না, চিন্তা করলাম একটা বাসায় অ্যাটলিস্ট আসছি। কোন জায়গায় তোমাদের বাসা? চলো, ভালো আছো? খালার বাসা রাইখা ননদের বাসা এসে পড়ছে। আসসালামু আলাইকুম ম্যামরা। আয়সা পড়ছি খালার বাসায়, আর আমার আরো খালারা কিন্তু আছে। ওদের আমার যে কি বলে খালাতো ভাইয়ের যে বউ আছে, মানে তোমাদের ভাইয়ার খালাতো ভাইয়ের ওয়াইফ, ওরাও আছে এখানে, বেবিরাও আছে। মাশাল্লাহ মাশাল্লাহ আসছে খালায়। আর একটু পরে দেখো খালায় আবার, আমি বলছি যে ওখানে যাই নাই, যে দেখো বিয়ে এনে দিছে আবার পিঠা। এই যে এই পিঠা আছে, খালা খান নেন, মামিও আছে বসে রয়েছে। আমাদের বাসায় যেগুলো বাইর করে খাইও মা, আমরা ভুইলে যাই, আর বেড়াইতেছি খালা খালি। গাজীপুরের কাঁঠাল গাছ দেখো, আর এই যে দেখো কত কাঁঠাল ধরে রয়েছে, বড় হয়ে গেছে। উপর দিকেও কিন্তু কাঁঠাল আছে আবার। সিনসিনারি তো আশেপাশের অনেক সুন্দর। ইয়াসিরা বলে আজকে থাকবে এখানে, নাই ইয়াসিরা? এতক্ষণ ঘোরাঘুরি করছি, আবার এটা সেটা তো খাওয়া দাওয়া গল্প গুজব করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। বিশেষ করে ইয়াসে আর বেশি পছন্দ করতেছে, আর আমার খালার বাড়ি তো আমার ভালো লাগতে হবে, আর ওদের দেখে আর বেশি ভালো লাগতেছে রিয়েলি। ওরা কিন্তু হয়েছে আমার খালাতো ভাইয়ের ওয়াইফ। সবাই যারা ইয়াং ইয়াং যাদের দেখতেছে, আর আমি তো একটা ওল্ড লেডি। তো দেখো এখানে কত মজা মজা রান্না হয়েছে। এখানে ডিম রান্না করছে, মামি একটু কাছে নিয়ে আসো যতটুকু পারো। তারপরে ওখানটায় হয়েছে লেমন কাটা আছে, ভাত আছে, পোলাও আছে, শসা আছে। তারপরে এটা হচ্ছে গরুর মাংস, হ্যাঁ চিংড়ি মাছ, ওটা কি গো খালা? মুরগির মাংস। মুরগির মাংস, অনেক কিছু রান্না বান্না হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আই হোপ তোমরা যদি থাকতা তাহলে তোমরা অনেক বেশি এনজয় করতা আমাদের সাথে, না? এই যে এটা কার খালা, একটু দেন, এই যে পেঁয়াজও দেন, তারপরে শসাও দেন। থ্যাংক ইউ। পোলাও থেকে আরো ভাত বেশি পছন্দ করি। বিসমিল্লাহ করে চিংড়ি মাছটা মজা হয়েছে খালা। চিংড়ি মাছটা মনে হয় তাজাও আসছিল না? তোমাদের কাছে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। আমরা খাওয়া দাওয়ার পর হয়েছে একটু ঘুরতে বেরিয়েছি, ওদিকে নাকি অনেক সুন্দর জায়গা আছে, একটু দেখেছি। তবে এদিকে যত এরিয়া আছে সবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। সব কিছু গ্রিন। এদিকে একটা জামরুল গাছ আছে না? ওই যে গাছটা দেখতে অনেক সুন্দর, কত সুন্দর করে দুলতেছে দেখো। জানি না এখানে থাইকা কি করে, ল্যাপটপ আছে। তবে এই এলাকায় দেখলাম আবার অনেক বেশি
জাম গাছ আছে। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের এই সাইডটায় আইসা এখনো বলে যে এখান থেকে যাইতেই মন চাইতেছে না। দেখো কত সুন্দর। আর আমাদের যে বাড়ি ওদিকে একটু ঘিজি ঘিজি টাইপের বাড়ি, একটার উপর আরেকটা বাড়ি এরকম। আমরা অনেকটুকু জায়গা হাইতে আস্তে আস্তে এখানে দেখো একটা বাংলা বাড়ি আছে। আই হোপ অন্যদিকে থেকে আর দূরের কোনো লোক আসে এদিকে জমি কিনা তারপরে বাউন্ডারিটা দিচ্ছে আর কি। আর এদিকটায় তো ধান ক্ষেতের কোনো অভাব নেই। দেখো এটা কে? তোমরা কার জন্য ওয়েট করতেছো বলো? হ্যাঁ, এই যে দেখো অনেক সুন্দর আম গাছ, অনেক সুন্দর আম ধরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। হাঁস আছে, তোমাদের খামার বাড়ি দেখাইতেছি, এই দিকটায়ও আছে। আর আপনার লং টাইম পরে কিন্তু ডেওয়া গাছের সাথে দেখা হইলো। এই যে দেখো, এটা জলপাই গাছ না, না কি গাছ এটা? হ্যাঁ। আর এই যে দেখো ডেওয়া ডেওয়া ফুল, এটা কিন্তু এক টাইপের। এদের বাসা কোন জায়গায়? এই বাড়ির এরিয়া, যার এই বাড়িটা কার? ঢাকা। বেল গাছ আছে আবার সুন্দর, অনেক সুন্দর বেল ধরে রয়েছে। তারপরে জাম গাছ। আর এই পাশটায় দেখো খোলা আছে আবার। আমার বাড়িটা কিন্তু সুন্দর। এই যে দেখো আম দুলতেছে। সুন্দর সুন্দর এরিয়া আসলে, অনেক শখ করে অনেক সুন্দর খামা বানাইছে এরা। দেখতে ভালো লাগে। সাউথ আফ্রিকা থাকাকালীন এই গাছটা আমার আসিল, এখান থেকে অনেক গাছে আসিল। এই যে এই স্পাইডারম্যানও আসিল। স্পাইডারম্যান সাউথ আফ্রিকা অনেক বেশি হয়। তারপরে এই যে এগুলা ভালোই, মাশাল্লাহ সুন্দর লাগে। এখানে নাকি 14 বিঘা জমি আছে। আর এটা হচ্ছে মালটা না জাম্বুরা একটা হইব, যেটাই হোক। দেখছি ঘুরা, সব ভিডিও করি নাই, অনেক জায়গায় রয়ে গেছে ভিডিও করা। যেহেতু এখানে 14 বিঘা জমিতে আসলে আর কম না। আর সুন্দর সুন্দর ফুলের গাছটা এসব লাগাই রেখেছে। আর ওনারা মনে হয় থাকেও আবার ভেতরটায়, সুন্দর লাগতেছে তখন দেখতে। এই আর ব্রিজ লাগবো না, এদিকে আইসা পর। আবার বৃষ্টি পড়তেছে একটু একটু। অনেক আনন্দ, অনেক বেশি এনজয় করছি, অনেক বেশি ভালো লাগতেছে। ইনশাল্লাহ তোমাদের বাসা আবার আসবো, তোমরা কিন্তু আইসো, ঠিক আছে? ওকে, অলরাইট। বিকালে আমরা ঘুরতে আসছি, অনেক এনজয় করতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। আমি জানি না আরো কিছু ভিডিও করবো নাকি তোমাদের জন্য, তোমরা দেখতে। আই হোপ তোমরা অনেক বেশি পছন্দ করবে এইসব সিনারি। এই লোকগুলা কোথায় যেতেছো? ধান কাটার না? এরা আবার দেখো ধান কাটার জন্য নিচে যাইতেছে। আমাদের এদিকে কিন্তু ধান কাটা স্টার্ট হয়ে গেছে। আর এত বেশি ভালো লাগতেছে, মন চাইতেছে না এখান থেকে যাইতে আর কি, এরকম লাগতেছে।
আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও। আর আমার খালা শ্বশুরি বাসায় এসে সবাইকে পাইছি ওদের, এই জন্য আরও বেশি আনন্দ করতেছি। ওরা ইনশাল্লাহ যখন ইয়াসিরা মেরি করে, এখন না যখন মেরি করে আর কি, আর ওরা সবাই যখন আমাদের বাসায় যাব আরও বেশি এনজয় করবো। ওদের সবাইকে কাজ দেবো আর আমি শুধু রানীর মতো বসে থাকবো। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।